এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। طيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر وواعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আজকে নসিহাতান কিছু পরামর্শমূলক আলোচনা করব, যেগুলো আমাদের জীবন ইসলামের গণ্ডির ভিতরে থাকার জন্য, আমাদের জীবনটাকে ইসলামের গণ্ডির ভিতরে রাখার জন্য সহায়ক হবে এই গাইডলাইনগুলো। তো এরকম কিছু গাইডলাইনের উপরে আমরা আলোচনা করব। যেহেতু আমরা মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শিকল পরিয়ে দিয়েছেন, সেই শিকলের ভিতরে থাকার জন্য এই গাইডলাইনগুলো আমাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। তো এই জন্য আমরা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রথমে আমরা যেটা আলোচনায় নিয়ে আসব, স্বাভাবিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কথাগুলো বারবার রিপিটে হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমান সমাজটাকে মোটিভেশন করে ইসলামের উপরে রাখা, যার কারণে একই কথা দেখা যায় যে আমরা বারবার ঘুরে ফিরে নানান অ্যাঙ্গেলে বলে থাকি, জীবনের নানান বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে। কিন্তু জরুরি যেটা সেটা হচ্ছে যে মানা। যদি মানি তাহলে আমাদের জীবন সার্থক হবে, দুনিয়াও সার্থক হবে, আখিরাতও সার্থক হবে। আর মানতে না পারলে তাহলে আমাদের এই আলোচনাগুলো বৃথা। তা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যতগুলো নির্দেশনা আছে সেইগুলো যেন আমরা পরিপূর্ণরূপে আমল করতে পারি। সকলে বলেন আমিন। আমরা আজকে আলোচনা করব যে দ্বীনের উপরে থাকতে গেলে প্রাথমিকভাবে যে বিষয়গুলো আমার নজর দেওয়া উচিত, যে বিষয়গুলো প্রতি আমি খেয়াল করলে ইসলামের উপরে টিকে থাকা আমার জন্য সহজ হবে, এরকম বিষয়গুলোর মধ্যে আমরা প্রথমে যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে যে প্রথমে নিজকে চিনা। আমরা আমাদের চালচলন, চিন্তা চেতনা এবং আমাদের কাজকর্ম অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে সে নিজেও জানে না সে কে, সে কি আসলে মানুষ নাকি মানুষের জাতের বাইরে, এটাও অনেক মানুষই বুঝে না। অন্য সৃষ্টি আর তার মধ্যে পার্থক্য আছে কি না, বা পার্থক্য করার মতো শক্তি তার নিজের মধ্যে আছে কি না, এটাও অনেকে আমরা জানি না। এরকম পার্থক্য আছে কি না আমাদের মধ্যে আর অন্যদের মধ্যে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সৃষ্টি থেকে ভিন্নভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য কোনো মাখলুকের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাচ্ছি। অন্য কোনো মাখলুকের ক্ষেত্রে বলেন নাই। আর অন্য কোনো মাখলুকের স্বতন্ত্র স্বকীয়তাও নাই। অন্যান্য মাখলুক সবাই বলছেন নুসাব্বিহ ওয়া নুকদ্দিসু লাক, আমরা তাসবিহ পাঠ করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। ওদের কাজেই এটা, কিন্তু আমাদের কাজ কি এটা? আমাদের কাজ হচ্ছে খলিফা, আল্লাহর খলিফা। মানে খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। তো প্রতিনিধির কাজ কি হয়ে থাকে? মানে আল্লাহ যে কাজটা করতেন বা করাতেন সেটা বাস্তবায়ন করা। তো সুতরাং এই জিনিসটাই আমরা প্রথমে বুঝি না, যে নিজেকে আবিষ্কার করা আগে, যে আমি কে।
হয়তো আমার নাম হতে পারে জায়েদ, আপনার নাম হতে পারে সুলাইমান, আপনার নাম হতে পারে আব্দুর রহমান, কারো নাম হতে পারে, কিন্তু এটা তো শুধু আপনি একজন নামধারী একজন লোক না, যে অমুক বংশের লোক তমুক বংশের লোক, আপনি এটা না। আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা এই জমিনের বুকে একটা শক্তি, যে শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন যে এই শক্তি এই পৃথিবীটাকে গড়তেও পারে, আবার এটা ভাঙতেও পারে। সেই ক্ষমতাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন যে খলিফা, মানে ওই ক্ষমতার প্রয়োগটা আমরা করব, তবে আল্লাহর আদেশের ভিত্তিতে এবং তার নিষেধের ভিত্তিতে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথোপকথনের সময় বলেছেন জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো তার মালিকানাধীন যে পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে তিনি বলতেছেন যে আমি আমার প্রতিনিধি পাঠাব। সুতরাং আমরা সাধারণ কোনো মাখলুক নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছে। সেজন্য আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি কি, আমি কি, নিজকে জিজ্ঞেস করতে হবে যে আমি আল্লাহর প্রতিনিধি হতে পেরেছি কিনা। অর্থাৎ আগে নিজকে আবিষ্কার করতে হবে যে আমি কে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কোরআনে বারবার স্মরণ করেছেন, যে মানুষগুলো আল্লাহর প্রতিনিধি হতে পেরেছে এই জমিনে, যারা নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে তৈরি করতে পেরেছে, যারা এই পৃথিবীটাকে গড়তে পেরেছে এবং এই পৃথিবীটাকে যারা পরিবর্তন করতে পেরেছে, এই পৃথিবী মানুষকে পথ দেখাতে পেরেছে, এই পৃথিবীর ভুল সভ্যতাগুলোকে ধ্বংস করে তাওহীদের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলা যেহেতু তাকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর একত্ববাদের উপর ভিত্তি করে পৃথিবীটাকে, সভ্যতাকে তৈরি করতে পেরেছেন, এইরকম ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় স্মরণ করেছে। যেমন এদের মধ্যে একজন আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, তোমাদের জন্য আইডল, তোমাদের জন্য নিদর্শন, তোমাদের জন্য আদর্শ আছে কার লাইফের মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী যারা ছিল ঈমানদার তাদের মধ্যে। তারা আল্লাহর প্রতিনিধি হতে পেরেছে, তারা নিজেকে আবিষ্কার করতে পেরেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের প্রাথমিক ঘটনাগুলোর মধ্যে তো তিনি প্রথমে নিজেকে খুঁজে বেরিয়েছেন যে কে তিনি, কে তাকে সৃষ্টি করেছে, এগুলোই তার প্রশ্নের মধ্যে ছিল। একসময় নিজে আবিষ্কার করতে পেরেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এই কারণে আল্লাহ তাআলা নমুনা হিসাবে আমাদের কাছে পেশ করেছেন, যাতে করে আমরা আল্লাহর প্রতিনিধি হওয়াটা আমাদের জন্য সহজ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা দেখে সেইভাবে আমরা পদক্ষেপ নিতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালামের কীভাবে তিনি আল্লাহর প্রতিনিধি হয়েছেন? তিনি মূর্তি পূজা করতে একটা সভ্যতা, সেই সভ্যতাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। এর মানে এই নয় যে তিনি নিজ হাতে তাদেরকে ধ্বংস করেছেন, বিষয়টা এরকম নয়। একটা সভ্যতার উত্থান ঘটেছে, বিকৃতি সভ্যতা, বিকৃত দিন ব্যবস্থার উপরে, কিন্তু তিনি সেখানে এমন একটা আইডিয়া, এমন একটা আদর্শ প্রতিস্থাপন করেছেন যে ওই সভ্যতার বিলুপ্তি ঘটেছে। যার কারণে যখন তিনি নিজেকে আবিষ্কার করে মানুষকে পরিবর্তন করার জন্য মানুষের কাছে উপস্থাপন করেছেন, তখন মানুষ ওনাকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। উনি যখন মানুষকে বলেছেন যে মূর্তির পূজা করো না, এগুলো সঠিক নয়, এগুলো শুনতে পারে না, এগুলো তোমাদের উপকার করতে পারে না, এগুলো তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তখন মানুষ উল্টা ওনার উপর খেপে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ওনার জীবনীটা নিয়ে এসেছেন। মানুষ যখন উনি মূর্তিগুলো ভেঙেছেন, তখন মানুষ বলেছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, আমরা একটা যুবকের কথা শুনেছি, যে যুবককে আমরা দেখেছি
সে আমাদের এই মূর্তির সমালোচনা করত রাস্তাঘাটে সব জায়গায়। ইউকালু লাহু ইব্রাহিম, ওই যুবকটার নাম ছিল কি? নালিশ দিছে কার কাছে? নালিশ দিছে তৎকালীন বাদশার কাছে। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলা হয় থাকে। তখন নালিশ যে দরবারে দেওয়া হলো, ওই দরবারের লোকজন বলল, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস, যে মানুষের সামনে তাকে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, সে যে আকাম করেছে মানুষে এটার সাক্ষী দিবে। নিয়ে আসা হলো। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহর সাথে এই ভয়ঙ্কর বিষয়টা, তাদেরকে ভেঙে চুরমার করে দেওয়া, এটা কি তুমি করেছ? তখন তিনি একটা সমাজ পরিবর্তন করার জন্য কীরকম শক্তি, সাহস এবং জ্ঞান লাগে সেগুলো দিয়ে তিনি তখন তাদেরকে বললেন যে আমাকে কেন জিজ্ঞাসা করতেছ, বড়টা তো আছে, তাকে জিজ্ঞাসা করো। তো তখন তারা বলল যে এটা তো কোনো কথাই বলতে পারে না। তো যে কথা বলতে পারে না সে কিভাবে তোমাদের কথা শুনবে, তোমাদেরকে ভালো রাখবে, তোমাদেরকে খারাপ রাখবে, আর তোমরা কিভাবে তাকে স্রষ্টা বানিয়ে রেখে দিয়েছ? তো তাহলে এই পরিবর্তনটা কে করেছে? একজন মানুষে করেছে, এবং আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন যে তোমাদের জন্য আদর্শ হচ্ছে ইনি। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ, তার বাবাও ছিল বিপরীতমুখী। তার বাবা মূর্তির ব্যবসা করত, ছেলেকে দোকানে বসিয়ে রাখতো মূর্তি ব্যবসা করার জন্য। বাবা বলতো যে আসেন আসেন, এই মূর্তিটা নেন, এটাই উপকার করে, এটাই উপকার করে, এটা করে। আর ছেলে যখন বসতো তখন বলতো যে এটা নেন, এটা আপনার উপকারও করবে না, এটা আপনার ক্ষতিও করবে না, এটা কিছুই করতে পারবে না। এখন বাপে বলে যে ছেলে তো আমার ব্যবসার 12টা বাজাই দিবে। এখন ছেলে বললো ইন্নী কদ জাআনি মিনাল ইলম, যে বাবা আপনি মূর্খতার উপরে আছেন, আপনি প্রচলিত ধ্যান ধারণার উপরে আছেন, আপনার নিজকে পরিবর্তন করেন নাই। আমার কাছে জ্ঞান আছে, আপনি আমাকে অনুসরণ করুন। মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়্যা, আমি আপনাকে সোজা রাস্তা দেখাবো। তো এই জন্য প্রয়োজন যেটা, সেটা হচ্ছে কি আগে নিজেকে জানা যে আমি কে, আমার দায়িত্ব কি, আমাকে কে বানিয়েছে, আমাকে কেন বানিয়েছে। আমি যদি মনে করি যে জন্তু জানোয়ারও জন্ম হয়, সেও খায়, ঘুমায়, তার দৈনন্দিন কাজ করে, এরপরে একটা বয়সে এসে আরেকটার সাথে মিলিত হয়, তার ছেলে মেয়ে হয়, এরপরে সে বৃদ্ধ হয়, তো এটা তো জন্তু জানোয়ারের মতো চিন্তা ভাবনা। শুধু খাওয়া, বিয়ে শাদী, কোথায় থাকবো, কোথায় পড়বো, কোন জায়গায় বাড়ি করব, এই সমস্ত চিন্তা ভাবনা, নিজের বাসাটা কেমন হবে, নিজের ঘরটা কেমন হবে, এটা তো মানুষের চিন্তা ভাবনা হতে পারে না। মানুষকে তো আল্লাহ এই উদ্দেশ্যে পাঠায় নাই। কি খাবেন, কোথায় থাকবেন, কয়টা সন্তানের মালিক হবেন, কাকে বিয়ে করবেন, কোন জায়গায় বিয়ে করবেন, কোন জায়গার কোন পদ ধারণ করবেন, এই সমস্ত চিন্তা নিয়ে কি আল্লাহ তাআলা কাউকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছে? কাউকে এই দায়িত্ব দিয়ে পাঠায় নাই। আল্লাহ একটা মাত্র দায়িত্ব দিয়েছে সবাইকে। এগুলো সব কিছুর দায়িত্ব, আমার থাকা, আমার খাওয়া, আমার বাসস্থান, আমার বিয়ে শাদী, আমার রিজিক, আমার যা কিছু আছে, এগুলোর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিজে নিয়েছেন। আমার দায়িত্ব নয় এগুলোর পিছনে পড়ে থাকা। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। যেহেতু আমি তার প্রতিনিধি, সুতরাং একটা অ্যাম্বাসিডর থাকে না বিভিন্ন দেশের, তা অ্যাম্বাসিডর কোন বিল্ডিংয়ে থাকবে এটা কি অ্যাম্বাসিডরে ঠিক করে, নাকি তার যে রাষ্ট্র থেকে এসেছে ওই রাষ্ট্র ঠিক করে রাখে? ওই রাষ্ট্রই সব কিছু ঠিক করে রাখে। সে কোথায় থাকবে, বেতন কত হবে, কীরকম বাসা হবে, কোন মানে কি গাড়ি ব্যবহার করবে, এগুলো সব রাষ্ট্র ঠিক করে রাখে। তা অ্যাম্বাসিডরকে রাষ্ট্র দায়িত্ব দিয়ে থাকে তুমি এটা করবা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আমি কোথায় থাকবো, কি খাবো, কি হবে না হবে, সবগুলো আল্লাহর দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধটা পালন করা। এটাই হচ্ছে প্রতিনিধি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। আর আমি সেটা বাদ দিয়ে আমার কাছে মনে হচ্ছে এইটা ভালো, ওইটা ভালো, আমি এদিকে যাচ্ছি অমুকের ইবাদত করতেছি, তমুকের ইবাদত করতেছি।
তো যারা নিজেকে আবিষ্কার করতে পারে না তাদের পক্ষে সম্ভব পদচ্যুত হয়ে অন্যদিকে চলে যাওয়া। এরপরে এইভাবে যারা নিজেকে আবিষ্কার করেছেন এদের মধ্যে আরেকজন নমুনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যিনি নিজকে এত দৃঢ়তার সাথে আবিষ্কার করেছেন যে তার চরিত্রের উপরে, তার আমানতদারিতার উপরে তার নিজের এতটাই আত্মবিশ্বাস ছিল যে ওই সময়ে একটা রাষ্ট্র, একটা জাতি মহাসংকটে পতিত হতে যাচ্ছে দেখে তিনি নিজেই এগিয়ে এসে বললেন যে এই জাতির অন্য কেউ এই দায়িত্ব পালন করতে পারবে না, আমি পালন করতে পারবো। ক্বালা জাআলনি খাযাইনুল আরদ, রাষ্ট্রপ্রধানকে বললেন না, আমাকে এই দেশের ধনভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করুন। ইন্নী হাফিজুন আলিম, আমি হেফাজত করব, কারণ আমি জানি। মানে নিজের চরিত্রের উপরে, নিজের নৈতিকতার উপরে, নিজের আমানতদারিতার উপরে তিনি নিজকে এতটাই প্রতিষ্ঠিত করতে পেরেছেন যে নিজে দায়িত্ব নিয়ে বলতেছেন এই রাষ্ট্রের ধনভাণ্ডারের হেফাজত করার দায়িত্ব আমার। তা আমরা কয়জনে নিজকে এরকম আমানতদার, এরকম বিশ্বস্ত হিসাবে নিজেকে এই দাবি দৃঢ়তার সাথে করতে পারবো যে আমাকে দায়িত্ব দিলে আমি সেটা সঠিকভাবে পালন করব? তা আমরা প্রথমেই নিজেকেই আবিষ্কার করতে পারি নাই যে আমি কেন এসেছি, আমার কাজ কি, আমার দায়িত্ব কি। এরপরে এদের মধ্যে আরেকজন ছিলেন মুসা আলাইহিস সালাম। এরা সবাই তখন তাগড়া যুবক। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনের সময়ের ঘটনা এগুলো, ইউসুফ আলাইহিস সালাম যখন একবার তাগড়া যুবক তখনকার ঘটনা, মুসা আলাইহিস সালাম যখন দুইটা সন্তানের বাবা হয়েছেন, বিয়ে করেছেন 8 বছর বা 10 বছর হয়েছে, ওই সময় মিশরে জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে, নিজের পরিবার নিয়ে চলে গেলেন যে আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে এই জুলুমের অবসান ঘটানোর জন্য। ফেরাউনের রাজদরবারে গিয়ে বললেন যে আরসিল মা'না ইয়া বানি ইসরাঈল, ফেরাউন ওয়ালা তুআযিবহুম, তুমি বানি ইসরাইলকে অনেক কষ্ট দিয়েছো, অনেক জুলুম করেছো, তাদেরকে আর শাস্তি দিও না, তাদেরকে আমার সাথে যেতে দাও, আমাদের সাথে তাদেরকে যেতে দাও, তাদেরকে মুক্তি দাও। কদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমরা নিদর্শন নিয়ে এসেছি। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যে হেদায়েতের পথ অনুসরণ করবে সে নিরাপত্তা লাভ করবে। তেই সাহসী ভূমিকা রাখতে পেরেছিলেন কোন কারণে? কারণ নিজেকে আবিষ্কার করতে পেরেছেন যে আমি কে, আমার দায়িত্বটা কি। আমি অন্যান্য মাখলুকের মতো সাধারণ কিছু নয়, আমি শুধু খাবো, ঘুমাবো আর নিজের পরিবার নিয়ে কোথায় থাকবো, কোথায় চাকরি করব, কত পয়সা ইনকাম করব, এগুলো নিয়ে শুধু পড়ে থাকবো, আমি ওটা নয়। আমার আরও দায়িত্ব আছে। সে দায়িত্ব হচ্ছে অবদিয়াত, আল্লাহর দাসত্ব করে যাওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধগুলো নিজে পালন করা এবং যারা পালন করতেছে না তাদেরকে পালন করানো। তো সুতরাং আল্লাহর দ্বীনের উপরে যদি আমাকে থাকতে হয়, ইমানের উপরে থাকতে হয়, প্রথমে নিজেকে আবিষ্কার করতে হবে যে আমি কে, আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আমার দায়িত্ব কি, আমার কাজ কি, আমি কেন এখানে এসেছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে এরপরে নিজের পথ চলাটা আরম্ভ করতে হবে। তো নিজের পথ চলা এভাবে যখন আমরা আরম্ভ করব তখন আমাদের সামনে করণীয় আসবে, বর্জনীয় আসবে, সেগুলো আমরা নিজের চিন্তার আলোকে করব না। কার নির্দেশনার ভিত্তিতে করব? আল্লাহর নির্দেশনার ভিত্তিতে করব। এটাই হচ্ছে সত্যিকারের প্রতিনিধি। আমি যখন নিজেকে আবিষ্কার করব যে আমি মানুষ, আমি অন্যান্য মাখলুকের চেয়ে আলাদা, তার মানে আমাকে আলাদাভাবে চলতে হবে। এখন আমার পথ চলা শুরু হবে, আর সেই পথ চলাটা নিজের মন মতো নয়, আমাকে যিনি প্রেরণ করেছেন তার নির্দেশনার ভিত্তিতে চলতে হবে। আর যখন আমি তার নির্দেশনার ভিত্তিতে চলবো, সিদ্ধান্ত নিয়ে
চলা আরম্ভ করব, আমার জন্য পথ চলাটা সহজ করে দিবেন কে? যিনি আমাকে প্রেরণ করেছেন তিনি। একদল যুবকের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আসহাবুল কাহফ, যাদেরকে গর্তের বাসিন্দা বলা হয়ে থাকে। ওই যুবকরা নিজেদেরকে আবিষ্কার করেছেন যে এই সমাজের মানুষ এগুলো কোনোটাই আল্লাহর দাসত্ব করতেছে না, এরা হারিয়ে গেছে, এরা নিজের পরিচয় ভুলে গিয়েছে, এরা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে, নিজের মন যেভাবে চায় তারা ওইভাবে চলতেছে। তারা তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নিলেন, আলাদা করে নিয়ে তারা সিদ্ধান্ত নিলেন যে না, আমাদেরকে আল্লাহ একটা মিশন নিয়ে পাঠিয়েছে, আমরা সেই ভিশন আর মিশনের উপরে থাকব। যদি আমাদের জীবন চলে যায় চলে যাক, আমরা যদি এই শহর থেকে বের হয়ে থাকতে হয় বের হয়ে থাকব, বাড়িঘর ত্যাগ করতে হয় তাহলে সেটাও ত্যাগ করে থাকব। তখন তারা সিদ্ধান্ত নিয়ে গর্তে চলে গেলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নীতিটাকে পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে রাসূলুল্লাহকে বলতেছেন, নাহনু নাকুসসু আলাইক, সত্যিকারের কাহিনী, নাহনু নাকুসসু আলাইকা বিল হক, সত্যিকারের কাহিনী আমি আপনাকে জানাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরব্বিহিম, এরা একদল যুবক ছিল যারা তাদের রবের প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতের রাস্তায় চলার সক্ষমতা আরো বাড়িয়ে দিলাম। তো এরা চলতে চলতে কি হারিয়ে গেছে না জান্নাতে চলে গেছে? সুতরাং আপনার পথ চলা কোথায়, জান্নাতে নাকি জাহান্নামে, নিজে ঠিক করুন। যেন প্রথম দায়িত্ব হচ্ছে নিজেকে জানা, নিজের শক্তির ব্যাপারে জানা, নিজের করণীয় বর্জনীয় ঠিক করা। যারা আমার চিন্তা, আমার ফিকির, আমার শক্তি, আমার বুদ্ধিমত্তা, আমার আবেগ, অনুভূতি সব কিছু দিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তার আদেশ এবং নিষেধের পিছনে লেগে থাকতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমি নিজকে সঠিকভাবে আবিষ্কার করেছি, আর যদি এটা করতে না পারি তাহলে আমি এই বিশাল পৃথিবীর মধ্যে জমিনে চলতে গিয়ে হারিয়ে গিয়েছি। এবং হারিয়ে যেতে যেতে এক সময় দেখা যাবে যে আমার স্রষ্টা যিনি আছে তিনিও আমাকে ভুলে যাবেন, বিপদেও উদ্ধার করবেন না, এবং আমার সঠিক গন্তব্য যেখানে পৌঁছে আমি শান্তি পাবো সেই গন্তব্যেও তিনি আমাকে পৌঁছাবেন না। আর যদি আমি নিজেকে আবিষ্কার করে সঠিক রাস্তায় রাখতে পারি তাহলে বাকি পথটা আমার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং সহজ করে আমাকে পৌঁছায় দিবেন কোথায়? জান্নাতে। সুতরাং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহকে চিনা। নিজেকে চিনলাম, এরপরে চিনতে হবে কাকে? আমার স্রষ্টাকে চিনতে হবে। নিজেকে আবিষ্কার করার পরে প্রথম করণীয় হচ্ছে আমাকে যিনি সৃষ্টি করেছেন তাকে চিনা, যে আমার একজন স্রষ্টা আছে, আমার একজন পালনকর্তা আছে, আমার একজন অভিভাবক আছে যিনি আমাকে বিপদে উদ্ধার করে, যিনি আমাকে মুসিবতের সময় উদ্ধার করে, অসুস্থ হলে আমাকে সুস্থ করেন, এবং যার ইচ্ছায় আমি সৃষ্টি হয়েছি। আমি কি নিজের ইচ্ছায় সৃষ্টি হয়েছি? না, আমি আমার স্রষ্টার ইচ্ছায় সৃষ্টি হয়েছি, এবং তিনি আমাকে একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। যেন আল্লাহ নির্দেশও দিয়েছেন সূরা তাহার মধ্যে যে ফাআলাম, মুসা আলাইহিস সালাম যখন মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই আয়াত তখন নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামকে বলেছে ফাআলাম, আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমার আল্লাহ ছাড়া আর তোমার কোনো ইলাহ নেই, তোমার একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানিতে ছিলেন, হেরায় গুহায় গিয়ে শুধু চিন্তা ভাবনা করেন এই উম্মার কি হবে, এই জাতির কি হবে, এই অন্ধকার সমাজের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রথম বার্তা যেটা পাঠিয়েছেন সেই বার্তাটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমার একজন সৃষ্টিকর্তা আছে, তোমার একজন রবও আছে, মানে পালনকর্তা আছে, তার নামে পড়ো। মানে আল্লাহ আগে তাকে জানাচ্ছেন যে তোমার একজন স্রষ্টা আছে, তুমি তোমার সেই রবকে জানো, তোমার সেই সৃষ্টিকর্তাকে জানো। তো প্রথমেই রব্বুল আলামিন
রাসূলুল্লাহর সাথে তার পরিচয় করিয়ে দিয়েছেন যে একজন স্রষ্টা আছে, একজন পালনকর্তা আছে, একজন বিপদ থেকে উদ্ধারকারী আছে। এরপরে রাসূলুল্লাহ আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে এরপরে নেমে পড়েছে। তো এই জন্য আমি মানুষ হিসেবে আমার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমি আমার স্রষ্টাকে খুঁজে বেড়ানো এবং তাকে আমার অভিভাবকের শক্ত জায়গায় বসানো, নরবরে জায়গা নয়। নরবরে জায়গাগুলো কি হচ্ছে কি মানে ভাষাভাষী, যে আল্লাহকে মানি কিন্তু বিপদে পড়লে মাজারে চলে যায়। আল্লাহর আদেশ মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নীতিগুলোও মানি, বিপদে পড়লে, অর্থনৈতিক বিপদে পড়লে চিটিংবাজি শুরু হয়, অর্থনৈতিক বিপদে পড়লে প্রতারণা শুরু হয়। তো এগুলো আল্লাহকে জানানো। আপনি শত বিপদে থাকতে পারবেন, কোনো হারামের মধ্যে লিপ্ত হতে পারবেন না, এটাই হচ্ছে আল্লাহকে জানা, এটাই হচ্ছে ইলম। আর এরাই হচ্ছে ওলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে আলেমরা। আলেম মানে এরা যারা আল্লাহকে চিনেছে এবং আল্লাহর ভয়ে নিজকে পরিচালিত করেছে। তা আল্লাহ তাআলা বলেছেন ওরাই হচ্ছে আলেম। বাহ্যিক সুরত নাও থাকতে পারে। তো সুতরাং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমাকে যদি আল্লাহর দ্বীনের উপরে, ইমানের উপরে থাকতে হয়, আমার আল্লাহকে চিনতে হবে কাজে, কর্মে, গুণে, জাতগতভাবে, সত্তাগতভাবে, গুণগতভাবে, কর্মগতভাবে, অধিকারের দিক থেকে আল্লাহকে চিনতে হবে। 5টা অ্যাঙ্গেলে আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহর নাম, গুণ, সত্তা, কর্ম, অধিকার। 3 নাম্বার হচ্ছে আমাকে যদি ইমানের উপরে রাখতে হয় রাসূলকে মানতে হবে, রাসূলকে মেনে চলতে হবে। যদি ইসলামের উপরে থাকতে হয়, ইমানের উপরে থাকতে হয়। কারণ এ রাসূলকে মানা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সুতরাং রাসূলকে অনুসরণ করেই আমাকে করণীয় বর্জনীয়গুলো ঠিক করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা এনেছেন সেটা গ্রহণ করো, আর রাসূল যেটা আনেন নাই সেটা ছেড়ে দাও, সেটা বর্জন করো। এজন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য আদর্শ কার জীবনীতে আছে? রাসূলের জীবনীতে আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় তার জন্য উত্তম আদর্শ রাসূলের জীবনীতে আছে। এরপরে চতুর্থত যেটা করতে হবে, ইমানের উপরে, ইসলামের উপরে যদি নিজকে রাখতে হয়, ইমানকে মজবুত করতে হবে। যে ইমান এনেছি এই ইমানটাকে ধীরে ধীরে আপডেট করে 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 শক্তিশালী একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, যে কোনো অবস্থাতেই যেন ভঙ্গুর না হয়। সামান্য একটা লেনদেনে ইমান হেরফের হয়ে যায়। কারণ প্রতারণা করলে কি আর ইমান থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা দীনা কি কয়, লা দীনা লিমান লা আমানাতা লাহু ওয়ালা আহদা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই, যার মধ্যে ওয়াদা, প্রতিশ্রুতি এগুলো যে রক্ষা করতে পারে না, তাদের মধ্যে ঈমানও নাই, তাদের মধ্যে দীনদারিত্বও নেই। তো সুতরাং এই যে যতগুলো কাজকর্ম আছে দৈনন্দিন জীবনে, এগুলো আল্লাহর আদেশের ভিত্তিতে পালন করতে হবে, আল্লাহর নিষেধের ভিত্তিতে এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং এই কাজকর্মগুলোই আমার ইমানটাকে মজবুত করবে। যখন এটা আল্লাহর আদেশের ভিত্তিতে হবে, যখন এটা আল্লাহর নিষেধের ভিত্তিতে আমি বর্জন করে চলবো, তখন আমার ইমানটা অটোমেটিকলি মজবুত হবে, শক্তিশালী হবে। হতে হতে এক সময় দেখা যাবে যে আমি মৃত্যুর মুখে পতিত হব, আমি ইমানদার হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে বসতেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতেন যে তাআল্লামনা আল ঈমান ক্বাবলা নাতাআল্লাম আল কুরআন, যে আমরা রাসূলের দরবারে বসতাম, কিন্তু তার দরবারে বসে আমরা কোরআন শিখার আগে কি শিখতাম? ঈমান শিখতাম। ঈমান শিখতেও হয়, ঈমানটাকে মজবুত করার জন্য ঈমান শিখতে হয়। তো সুতরাং
আমাদের প্রত্যেককে ঈমান শিখতে হবে, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আসমানি কিতাবের প্রতি, তাকদীরের প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, এগুলোর প্রতি শক্তিশালী ঈমান নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক, আমাকে এমন একটা কথা বলুন যে কথাটা আমি পরে আর কাউকে জিজ্ঞাসা করব না, মানে এক বাক্যে বলে দেন আমার করণীয় কি। তো রাসূলুল্লাহ তাকে বললেন যে কুল আমানতু বিল্লাহ, বলো ঈমান এনেছি কার প্রতি? আল্লাহ। সুম্মাস্তাকিম, এবং আমৃত্যু এটার উপরে ইস্তেকামাত থাকো, প্রতিষ্ঠিত থাকো। সুতরাং দ্বীনের উপর অবিচল থাকতে হলে এই 4 নম্বরে আমাকে ঈমানটা মজবুত করতে হবে। আর ঈমানটাকে মজবুত করা মানে হচ্ছে আল্লাহ, তার রাসূল, আসমানি কিতাব, পরকাল এবং তাকদীর, এগুলোর ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে মানদণ্ডগুলো এসেছে, যে নীতিমালা এসেছে, যে বার্তাগুলো এসেছে, এইগুলো সন্দেহমুক্তভাবে, দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করা এবং ধারণ করা। 5 নম্বর হচ্ছে আমাকে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে, আদায় নয়, হেফাজত করতে হবে একবারে রূহ বের হওয়ার আগ পর্যন্ত। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হেফাজত করতে হবে বিনয়ের সাথে। 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় না করা তো দূরের কথা, কাজাও করা যাবে না 1 ওয়াক্ত সালাত, একবার আমৃত্যু, তবে আমি সফল হতে পারবো। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরপরে বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, বিনয়ের সাথে সালাত আদায় করে এবং তারা তাদের সালাতগুলোকে হেফাজত করে, এরকম মুমিনরা হচ্ছে সফল। তো সুতরাং 5 নম্বরে যেটা করতে হবে, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে একবার রূহ বের হওয়ার আগ পর্যন্ত, তবে সফল হতে পারবো দুনিয়াতেও এবং আখিরাতেও। একজন বেদুইন রাসূলুল্লাহর কাছে এসে বলেছিল যে দুল্লানি আলা আমালিন ইদা আমালতুহু দাখালতুল জান্নাহ, যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল বলে দেন যে আমলগুলো আমি করলে আমি জান্নাতে চলে যাব। রাসূলুল্লাহ তখন তাকে কি বলেছেন? রাসূলুল্লাহ তাকে বলেছেন যে তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করবা, তার সাথে কাউকে অংশীদার করবা না। এরপরে বললেন ওয়া তুকিমুস সালাহ আল মাকতুবা, ফরজ যে সালাতগুলো আছে 5 ওয়াক্ত সালাত, এই সালাতগুলো আদায় করবা। ওয়া তুআদ্দিজ যাকাত আল মাফরুদা, যাকাত যদি ফরজ হয় সে যাকাত দিয়ে দিবা। ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়ামগুলো পালন করবা। এরপরে সে বলতেছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদ ওয়ালা আনকুস, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলতেছি আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। রাসূলুল্লাহ তখন বললেন যে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কোন ব্যক্তি যদি জান্নাতি একজন ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় ফালিয়ানজুর ইলা হাদা, সেজন্য এই ব্যক্তির দিকে তাকায়। সুতরাং 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব একজন মুমিনের জীবনে কত কিছু, কত বড়। 5 ওয়াক্ত সালাতে আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে। সুতরাং নিজেকে যদি ঈমানের উপর, ইসলামের উপরে রাখতে হয় তাহলে আমৃত্যু সালাতের হেফাজত করে যেতে হবে। 6 নম্বর হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, এমন সম্পর্ক যেটা অবিচ্ছেদ্য। এরকম নয় একবার করলাম এরপরে চলে গেলাম, রমজান আসলে ধরলাম, রমজানের পরে ছেড়ে দিলাম, এরকম সম্পর্ক দিয়ে আপনি ঈমানের উপরে থাকতে পারবেন না। কোরআনের সাথে সম্পর্কটা নিশ্চিত করবে আপনি বাকি যে 5টা কোয়ালিটি আমরা বললাম, ওই 5টা কোয়ালিটির মান। 1 নম্বরে বলেছি নিজেকে জানা, আপনার কোরআনের সাথে সম্পর্কটাই আপনার পরিচয় আপনি খুঁজে পাবেন। মানে কোরআন আপনাকে চিনিয়ে দিবে আপনি কে, কে আপনাকে বানিয়েছে, আপনার করণীয় কি, আপনি কি করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, কার সাথে সম্পর্ক করবেন কার সাথে সম্পর্ক করবেন না, এইগুলো আপনাকে জানিয়ে দিবে কে? কোরআন। এই জন্য কোরআনের সাথে অবিচ্ছেদ্য অংশ, কারণ প্রতিদিন আপনাকে করতে হয়, প্রতিদিন আপনাকে ছাড়তে হয়, প্রতিদিন আপনাকে খাইতে হয়, প্রতিদিন আপনাকে যাইতে হয়।
সুতরাং প্রতিদিনে আপনাকে যেহেতু এত কিছু করতে হচ্ছে, তো করবেন কি নিজের মন গড়া? কোরআন থেকে জেনে জেনে করুন। এই জন্য কোরআনের সাথে সম্পর্কটা প্রয়োজন, অবিচ্ছেদ্য সম্পর্ক, যে নিজেকে জানার জন্য। এরপর আল্লাহর ব্যাপারে জানবেন কোথা থেকে? ওহী আসবে নাকি আমাদের কাছে? কোরআন থেকেই জানতে হবে। 2 নম্বর, রাসূলকে মানার জন্য, সেটার জন্যও কোরআন প্রয়োজন, কারণ রাসূল হচ্ছেন কোরআনের ব্যাখ্যা, জীবন্ত ব্যাখ্যা। এরপরে যেটা আমরা বললাম যে 4 নম্বরে যে ইমানকে মজবুত করা, কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি তার ইমান তত মজবুত। কারণ আল্লাহ কোরআনটা নাজিলই করেছেন ইমানদারদেরকে লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ইমানের উপরে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য। তো এই জন্য কোরআনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক থাকতে হবে, একদিনও প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে, 2 নম্বরে হচ্ছে কোরআন জানার মাধ্যমে, বুঝার মাধ্যমে এবং আমল করার মাধ্যমে। আর যারা শিখি নাই তারা শিখার মাধ্যমে। তার মানে কোরআন শিখতে হবে, তেলাওয়াত করতে হবে, কোরআনটা জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এই 5টা অ্যাঙ্গেলে কোরআনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক যে ব্যক্তির থাকবে সে ইমানের উপরে থাকতে পারবে, এমনকি সে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবে। কারণ এটা আল্লাহ রাসূল যেটা বলেছেন, যা হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর শক্তিশালী মজবুত দড়ি। তো সুতরাং কোরআনের সাথে আমার অবিচ্ছেদ্য সম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে যার সম্পর্ক আছে আর যার সম্পর্ক নাই, আল্লাহ তাআলা কোরআনে এদের দৃষ্টান্ত দিয়েছেন। একজন হচ্ছে অন্ধকার জগতের বাসিন্দা, আরেকজন হচ্ছে আলোর জগতের বাসিন্দা। বলেন যে দুইটা কি সমান হতে পারে? হতে পারে? সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান কানা মাইতান ফাহিয়াইনাহু, যে মৃত ছিল, ফাহিয়াইনাহু, তাকে আমি জীবিত করেছি। মানে কোরআনবিহীনভাবে একটা জীবন্ত মানুষও মৃত। আল্লাহ তাআলা বলতে ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা, তার ভিতরে আলো দিয়ে আমি তাকে জীবন্ত করেছি। ইয়ামশি বিহি, সে আলো দিয়ে চলতেছে ফিন্নাস, মানুষের মাঝে। মানে কোরআনটাই হচ্ছে জীবনী শক্তি। যার ভিতরে কোরআন নাই তার জীবনও নাই, আর সে অন্ধকার জগতের বাসিন্দা। আর যার ভিতরে কোরআন আছে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করতেছে, জানতেছে আর মানতেছে, তার মানে সে আলোকিত মানুষ। আলোকিত সংবর্ধনা দেয় কিসের ভিত্তিতে দেয় আল্লাহ ভালো জানে। মানে কোন আলোটা যে তারা ছড়াইছে আল্লাহ ভালো জানে। আর যারা আলো ছড়াচ্ছে এদেরকে কোনো আলোকিত সংবর্ধনা নাই, কিন্তু এদেরকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। এখানে কয়েক হাজার মানুষ একত্রিত করে সংবর্ধনা দিচ্ছেন কোরআন যারা শিখতেছে। কিয়ামতের ময়দানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআন হাফেজদের পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পিতামাতার সাথে পরিচয় করিয়ে দিবেন যে এরাই হচ্ছে আলোকিত মানুষ, দুনিয়াটাকে আলোকিত করেছে এরা। তো এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। 7 নম্বর হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, মিথ্যা পরিহার করা, অসৎ চরিত্রগুলো বর্জন করা। সুন্দর চরিত্র নিজের জন্য বলেন, পরিবারের জন্য বলেন, দেশের জন্য বলেন, দুনিয়ার জন্য বলেন, আখিরাতের জন্য বলেন, সকল কিছুর জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান মানেই হচ্ছে উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সহিহ আবু দাউদের মধ্যে বলেছে, আকমালুল মুমিনিন ঈমানান, পরিপূর্ণ মুমিন তারাই, আহসানুহুম খুলুকা, তাদের মধ্যে যারা সুন্দর চরিত্রের অধিকারী, মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, প্রতারণা করে না, ওয়াদার খেলাপ করে না, আমানতের খেয়ানত করে না, এইরকম চারিত্রিক উত্তম বৈশিষ্ট্যের লোকরাই হচ্ছে পূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানের অধিকারী। তো সুতরাং সাধারণ একটা লেনদেন করতে গিয়ে আপনি হয়তো মনে করতেছেন যে 100 টাকা 200 টাকা মেরে দিলে কি হচ্ছে, 100 টাকা 500 টাকা মিথ্যা বলে লাভ করলে কি হবে, না, বিষয়টা এটা না। আপনার বাক্সা ভর্তি হচ্ছে কিন্তু আপনার ঈমান খালি হয়ে যাচ্ছে। টাকার বাক্সা ভর্তি হতে পারে মিথ্যা বলার কারণে, অসৎ চরিত্রের অধিকারী হওয়ার কারণে, কিন্তু ঈমানের বাক্স ছিদ্র হয়ে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম, সহিহ বুখারীর মধ্যে, আহসানুকুম আখলাকা,
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষটা কে? যে তোমাদের মধ্যে সবচেয়ে চরিত্রবান। তো সুতরাং সুন্দর চরিত্রের অধিকারী হলে আমি নিজেও রিল্যাক্স, আমার সমাজের কাছেও ভালো, পরিবারের কাছেও ভালো, দেশের জন্য আমি মঙ্গল বয়ে নিয়ে আসতে পারবো, এবং আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। সুতরাং 7 নম্বরে সুন্দর চরিত্রের অধিকারী হওয়া। 8 নম্বর হচ্ছে সৎ সঙ্গীদেরকে নিজের সঙ্গী বানানো, অসৎ ব্যক্তিদেরকে নয়। কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিনের উপরে থাকার জন্য পরিবেশ, ভালো পরিবেশ এবং বন্ধুবান্ধব যারা হবে এরা ভালো বন্ধুবান্ধব হওয়া, এটা অনেক বেশি জরুরি। কারণ মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় তার সঙ্গী যারা আছে, সেটা স্ত্রী হতে পারে অথবা বন্ধুবান্ধবও হতে পারে। ভালো স্ত্রী ব্যবস্থা করা, অথবা বন্ধুবান্ধব যারা হয়, ফ্রেন্ড সার্কেলের যারা থাকে, এরা যেন ভালো সৎ হয়। আলমারু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম আলা মান ইউখালিল। রাসূলুল্লাহ বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধু যে থাকে তার মতো হতে তৈরি হয়। ফালিয়ানজুর আহাদুকুম আলা মান ইউখালিল। অতএব তোমাদের প্রত্যেকে যেন খেয়াল রাখে কার সাথে মিশতেছে, কার সাথে উঠতেছে, তা কার সাথে বসতেছে। সুতরাং আপনি সঙ্গী বাছাই করার ক্ষেত্রে স্ত্রী হোক, বন্ধুবান্ধব হোক, ফরজকার, দিনদার, যাদের সাথে চললে থাকলে আপনিও দিনদার হতে পারবেন, আল্লাহর আদেশ নিষেধ পালন করতে পারবেন, এইরকম ব্যক্তিদেরকে বাছাই করা। না হলে কিয়ামতের ময়দানে আফসোস করবেন, যে আফসোস অসংখ্য মানুষ করবে। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা ফুরকানে, ইয়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাত কামড়ে কামড়ে বলবে, হায় আফসোস, আমি কেন রাসূলকে সঙ্গী বানালাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, ধ্বংস আমার জন্য, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম। আপনি রাজনৈতিক দলও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রেও ওই দলটাই করবেন যে দলটা আপনার পরকালে কাজে আসবে। এমনকি প্রতিষ্ঠান হোক, বন্ধু হোক, সকল ক্ষেত্রে আল-আখিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। সব সম্পর্ক শত্রুতায় পরিণত হবে কিয়ামতের ময়দানে। ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র ফরজকারীর জন্য, আল্লাহকে ভয় করার জন্য যে সম্পর্কটা তৈরি হবে সেটা ছাড়া। তাহলে আল্লাহকে মানার জন্য যার সাথে সম্পর্ক করবেন, এটা কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য আপনি নিজে, আপনার পরিবারের সদস্যরা কার সাথে মিশতেছে, কোথায় থাকতেছেন, কাদের সাথে উঠবস করতেছে, এই বিষয়গুলো খেয়াল রাখা অনেক বেশি জরুরি। 9 নাম্বার হচ্ছে জীবনটাকে গনিমত মনে করতে হবে। জীবনটা হেলে খেলার মতো কোনো বিষয় নয়। এটার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়টাকে গুরুত্ব দিতে হবে। তরুণ বয়স, যুবক বয়স, বৃদ্ধ বয়স, প্রতিটা সময়ের মূল্য আছে। কারণ এই প্রতিটা সময়ের জন্য আপনার মৃত্যুর পরবর্তী গন্তব্য নির্ধারিত হচ্ছে, এবং আপনার এই হায়াতের প্রতিটা সময়ের বিনিময় হিসেবে পরকালে আপনার বিনিময় নির্ধারণ হচ্ছে। তো সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করো। এর মধ্যে একটা হচ্ছে যৌবনের কথা বলেছেন, আন শাবাবিক ক্বাবলা হারামিক, বৃদ্ধ অবস্থা আসার আগে যৌবনের। এরপরে দিয়ে হায়াতের কথা বলেছেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনের প্রতি, জীবনকে গনিমত মনে করো মৃত্যুর পূর্বে। এবং সুস্থতার কথা বলেছেন, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। সুতরাং নিজের জীবনটাকে গনিমত মনে করে হেলায় ফেলায় না কাটানো, গুরুত্ব দিয়ে নিজের জীবনটাকে কাটানো। 10 নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ যেন আমাকে ঈমানের উপরে রাখে, আল্লাহ যেন আমাকে ইসলামের উপরে রাখে, আল্লাহ যেন আমাকে তার দ্বীনের উপরে রাখে, আল্লাহ যেন আমাকে তার আদেশ নিষেধ পালনকারী বান্দা হিসেবে কবুল করে। এই দোয়াগুলো প্রতিনিয়ত আল্লাহর কাছে করা। আমরা আরবিতে পারি না, বাংলাতে বলবো আল্লাহর কাছে যে আল্লাহ আপনার এই আদেশটা পালন করার তৌফিক দেন, আল্লাহ আপনার এই নিষেধ যেটা করেছেন এই কাজ থেকে বিরত থাকার তৌফিক আমার দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। রাসূলুল্লাহ করেন নাই? আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, এভাবে দোয়া করেছেন যে আপনার দ্বীনের উপরে আমার অন্তরকে স্থির রাখুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, এভাবে দোয়া করেছেন। সুতরাং এই 10টা কাজ একজন মানুষ হিসাবে যদি ইসলামের ভিতরে থাকতে আমাকে করতে হবে। প্রথমত হচ্ছে আমাকে নিজকে চিনা, দ্বিতীয়ত হচ্ছে আমি আমার আল্লাহ স্রষ্টাকে, তাকে চিনব, তৃতীয়ত হচ্ছে রাসূলকে মেনে চলব, 4 নাম্বার হচ্ছে আমি 4 নাম্বার হচ্ছে
ইমানটাকে মজবুতভাবে তৈরি করতে হবে। 5 নাম্বার হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। 6 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। 7 নাম্বার হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 8 নাম্বার হচ্ছে সঙ্গী সাথী ভালো যারা আছে এদেরকে বাছাই করা। 9 নাম্বার হচ্ছে জীবনটাকে গনিমত মনে করা। 10 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। যে বিষয়গুলো আলোচনায় নিয়ে এসেছি এই বিষয়গুলোর উপরে আমি নিজে এবং আমাদের প্রত্যেকেই যেন আমল করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে বলেছেন যে আমি তোমাদেরকে হেলায় খেলায় তৈরি করি নাই, নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীকে আমাদেরকে প্রেরণ করেছেন। সুতরাং একজন সফল মানুষ সফল প্রতিনিধি যদি আমাকে হতে হয় তাহলে আমাকে সেই লক্ষ্যের পিছনে ছুটতে হবে। আর ওই লক্ষ্যটা আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। তা আল্লাহর ইবাদত এটা ইসমুন জামেদ, এটা মানে অনেক কিছুকে শামিল করে। এটা শাব্দিক দিক থেকে দেখলে হবে না যে শুধুমাত্র আল্লাহর ইবাদত, দাসত্ব বলতে নামাজ রোজা, এগুলো হচ্ছে আমার জীবনের যত কিছু আছে সকল কিছুর ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনাগুলোর ভিত্তিতে আমার কোনটা করতে হবে আবার কোনোটা ছেড়ে আমাকে বেঁচে থাকতে হবে, এইভাবে আমার জীবনটাকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের অনুযায়ী রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন যেন গড়তে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং কোরআন সুন্নাহর শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি ওই রকম মন মানসিকতা আমাদেরকে দান করুন। এবং আমাদের উত্তরসূরি যারা আছে এদেরকে কোরআন সুন্নাহর উত্তরসূরি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। আর আমরা একটা ছোট্ট আহ্বান করব আপনাদের প্রতি, সেটা হচ্ছে মসজিদে দানের ব্যাপারে। যেহেতু মসজিদ আপনাদের দানের টাকা দিয়েই চলে, আর আমরা কোনো নির্দিষ্টভাবে কারো কাছে চাই না যে আপনি এত দিতে হবে অত দিতে হবে। এমনকি আমাদের মাসিক চাঁদাগুলোও যারা দেয় ওনারাও স্বেচ্ছায় দেয়। আমরা কোনো বাড়িওয়ালার কাছ থেকে কারো কাছে গিয়ে বলি না যে আপনার পাশের এই মসজিদে আপনাকে এত টাকা দিতেই হবে। সুতরাং স্বেচ্ছায় যে যা দিচ্ছে সেটা দিয়ে মসজিদটা পরিচালিত হচ্ছে। মসজিদের খরচগুলো, মসজিদের মেনটেনেন্স খরচ আরও যা যা আছে সব কিছু ওইগুলো দিয়েই ব্যাকআপ দেওয়া হচ্ছে। তো এই জন্য আপনাদের কাছে আমরা সবসময় আহ্বান করি না, মাঝে মধ্যে শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি। আর যেহেতু বলি তার মানে হচ্ছে প্রয়োজন আছে বিদায় বলি, প্রয়োজন না থাকলে আমরা বলিও না। তো এই জন্য আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। আপনারা মসজিদে আপনাদের প্রাণ খুলে দান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সেই দানের উপযুক্ত বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। কারণ ছোট্ট একটা মসজিদে যদি রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন টিড্ডির ডিব্বার সম পরিমাণও হয়। টিড্ডির ডিব্বা মানে হচ্ছে মাঝে মধ্যে ঘরের মধ্যে পোকা দেখবেন, ছোট ছোট পোকা মাটি দিয়ে বাড়ি তৈরি করে, একবারে আধা ইঞ্চি বা 1 ইঞ্চি সম পরিমাণ হয়। তা রাসূলুল্লাহ বললেন যে মসজিদ নির্মাণে মসজিদের ক্ষেত্রে কারো দান যদি এত ক্ষুদ্র হয় তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে রাখবে। তো সুতরাং এখানে হোক যেখানেই হোক আপনার গণনার না কার গণনার ওগুলো দেখার দরকার নেই। আল্লাহর ঘর দান করবেন, আপনার বিনিময়ে আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবে। শেষ ওই মসজিদ সঠিকভাবে না চলার কারণে যারা পরিচালনা করেছে এটার জন্য তারা সেটার দায়িত্ব থাকবে, জবাবদিহি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কিন্তু আপনার দানের জন্য আপনাকে বিনিময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করবেন না। সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুসারে মসজিদে দান করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আখযুলিশ শিরকা ওয়াল